আসসালামু আলাইকুম। গতকালকে বাইন্যান্স অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে একটা অ্যানাউন্সমেন্ট করেছে যে বাইন্যান্স অ্যানাউন্স করতেছে যে এনআইএম কয়েনটা বাইন্যান্স হোল্ডার এয়ারড্রপ হিসাবে দেওয়া হবে। সো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কারা কারা এই এয়ারড্রপের জন্য এলিজিবল হয়েছেন এবং কখন এই এয়ারড্রপটা পাবেন এবং কিভাবে ক্লাইম করবেন, এনআইএম টোকেনটা কখন লিস্টেড হবে, টু জেড বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। সো ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই স্কিপ না করে দেখতে থাকুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, এই চ্যানেলের মধ্যে জয়েন করে নেবেন যাতে পরবর্তী যে কোনো আপডেট আপনার মিস না হয়ে যায়। সো চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, বাইন্যান্স হোল্ডার এয়ারড্রপ সম্পর্কে বিস্তারিত দেখার জন্য আমাদেরকে এই লিঙ্কটা যে কোনো একটা ব্রাউজারের মধ্যে ওপেন করে নিতে হবে। আমি ক্রোম ব্রাউজারের মধ্যে ওপেন করে নিব। এখানে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে এটা 6তম প্রজেক্ট। এর আগে আরও 5টা প্রজেক্ট বাইন্যান্স হোল্ডার এয়ারড্রপের মধ্যে এসেছিল এবং এই এনআইএম কয়েনটা তাদেরকে এয়ারড্রপ হিসাবে ডিস্ট্রিবিউশন করবে যারা 17 জানুয়ারি থেকে 20 জানুয়ারি এই দিন পিরিয়ডের মধ্যে তাদের ভিএনবিগুলো সিম্পল আর্নের মধ্যে স্টেক করা ছিল। খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, স্টেক বা সাবস্ক্রাইব করা ছিল তারাই কিন্তু এয়ারড্রপ হিসাবে এলিজিবল হবেন। যদি আপনার ভিএনবি স্টক করা না থাকে বা সাবস্ক্রাইব করা না থাকে তাহলে কিন্তু আপনি এলিজিবল হবেন না। যদি 17 তারিখের আগে থাকে, 17 তারিখের পর না থাকে তাহলে কিন্তু হবেন না। সো এই টাইম পিরিয়ডের মধ্যে আপনি যতটুকু পরিমাণ ভিএনবি স্টেক করেছিলাম বা স্টেক করা ছিল ওই হিসাবেই আপনি এয়ারড্রপ পাবেন। আমি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিব এয়ারড্রপের পরিমাণটা কীরকম বা কীভাবে চেক করবেন সে বিষয়টা। তারপর বাইন্যান্স লিস্ট করবে, আজকেই লিস্ট করবে 14টা ইউটিসি টাইমে, অর্থাৎ যদি আমি বাংলাদেশ টাইম হিসাব করি তাইলে রাত 8টার দিকেই কিন্তু বাইন্যান্সে লিস্ট হবে এই টোকেনটা। সো এবং ট্রেডিং পেয়ার ইউএসডিটি, ইউএসডিসি, বিএনবি, এফডিউএসডি, টিআরওয়াই টোটাল 5টা ট্রেডিং পেয়ারের মধ্যে কিন্তু এই টোকেনটা লিস্ট হবে এবং এটাকে শিট ট্যাগ অ্যাপ্লাইড করা হবে। সো এনআইএম কয়েন হোল্ডার এয়ারড্রপ ডিটেলসটা যদি আমরা দেখে নিই, টোকেন নেম হচ্ছে এনআইএম কয়েন, টোটাল টোকেন সাপ্লাই হচ্ছে 10 বিলিয়ন এবং ম্যাক্স টোকেন সাপ্লাই হচ্ছে 10 বিলিয়ন। হোল্ডার এয়ারড্রপ টোকেন রিওয়ার্ডস হচ্ছে 5%, যেটা 500 মিলিয়ন টোকেন। সো সার্কুলেটিং সাপ্লাই যখন বাইন্যান্সের মধ্যে লিস্টেড হবে তখন 5.5 বিলিয়নের একটু বেশি থাকবে, যেটা 55%-এর একটু বেশি এবং স্মার্ট কন্ট্রাক্ট দেওয়া আছে ইথেরিয়াম এবং আরবিট্রাম। এবং আপনারা যদি আরেকটু নিচে আসেন তাহলে হোল্ডার এয়ারড্রপের এলিজিবল বিষয়গুলো এখানে দেখানো হবে। সো এখন আমি বাইন্যান্স অ্যাপসের মধ্যে চলে যাব। এখানে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা চেক করবেন আপনি এলিজিবল হয়েছেন কিনা এবং আপনি কতটা টোকেন পেয়েছেন। সো তার জন্য বাইন্যান্স অ্যাপসটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এখান থেকে লাঞ্চ পুল অপশনের উপর ক্লিক দিবেন। যদি এখানে না থাকে তাহলে এখান থেকে মোর অপশনের উপর ক্লিক দিবেন। মোর অপশনের উপর ক্লিক দেওয়ার পর একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে আর্নের মধ্যে লাঞ্চ পুলটা পেয়ে যাবেন। লাঞ্চ পুল অপশনটার উপর একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর দেখতে পাবেন এখানে লাঞ্চ পুলের মধ্যে এগুলো দেখতে পাবেন। তারপরে এর পাশে কিন্তু হোল্ডার এয়ারড্রপ এই অপশনটা পেয়ে যাবেন। এটার উপর একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর দেখতে পাবেন এখানে এনআইএম কয়েন কমপ্লিটেড দেখাচ্ছে। এয়ারড্রপ ডেটটা হচ্ছে 23 তারিখ। স্ন্যাপশট টাইমটা এখানে শো করছে 17 তারিখ থেকে 20 তারিখ, 20 জানুয়ারি পর্যন্ত এবং স্ন্যাপশট বিএনবি কত পরিমাণ সেটা দেখাচ্ছে। এয়ারড্রপ হিসেবে রিসিভ করেছি কতটা টোকেন সেটা শো করছে। এখানে 29টা টোকেন আমি পেয়েছি। আপনারা যতটা টোকেন পেয়েছেন বা পাবেন সেটা এখানে শো করবে। সো আপনারা কিভাবে এই টোকেনটা ক্লাইম করবেন সেই বিষয়টা আমি দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু কোনো ক্লাইম করার প্রয়োজন নেই, আপনাকে অটোমেটিক্যালি ডিস্ট্রিবিউশন করে দেবে আপনার স্পট ওয়ালেটের মধ্যে। আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। তার জন্য আমাকে ব্যাক চলে যেতে হবে। ব্যাক আসার পর এখানে হোম পেজের মধ্যে থাকবো। হোম পেজ থেকে এদিকে অ্যাসেটস যে অপশনটা রয়েছে এটার উপর একটা ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পর এখান থেকে স্পট অপশনের উপর ক্লিক দিব। স্পট অপশনের উপর ক্লিক দেওয়ার পর এখান থেকে সার্চ বার থেকে এনআইএম লিখে আমি সার্চ করব। এনআইএম লিখে সার্চ করার পর এই পেজটা চলে আসবে। এখানে যদি আমি দেখি তাহলে দেখতে পাবো এখানে 29টা টোকেন আমি পেয়ে গেছি। ডিস্ট্রিবিউশন করে দিচ্ছে 29টা, অর্থাৎ আমি এয়ারড্রপ হিসাবে যে টোকেনগুলো পেয়েছি সেগুলো এখানে কিন্তু ডিস্ট্রিবিউশন করে দেওয়া হয়েছে। সো আপনারাও পেয়ে যাবেন যদি আপনি এয়ারড্রপের জন্য এলিজিবল হন। সো এক কথাই বলবো, যাদের বিএনবি আছে তারা যদি পরবর্তী হোল্ডার এয়ারড্রপগুলোতে এলিজিবল হতে চান তাহলে অবশ্যই আপনার বিএনবি স্টেক করে রাখতে পারেন বাইন্যান্স সিম্পল আর্নের মধ্যে। তাইলে আপনি লাঞ্চ পুল এবং বাইন্যান্স হোল্ডার এয়ারড্রপ দুইটার জন্যই এলিজিবল হবেন। সো ফ্রেন্ডস, আশা করি বুঝতে পেরেছেন। অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন, যেটার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।